আসসালামু আলাইকুম। গত পর্বে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে অ্যাকাউন্টিং যে সকল হিসাব নিকাশ আছে অ্যাকাউন্টিং কিভাবে ম্যানেজ করব এবং স্টুডেন্ট কিভাবে ম্যানেজ করব, ফিস কিভাবে কালেকশন করব, একজন স্টুডেন্টের ফিস যদি বাকি থাকে সে যদি দিতে আসে তো সেই ফিসটা আমরা কিভাবে কালেকশন করব, গত ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করেছি। তো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে এই সফটওয়্যারের যতগুলো বিষয় আছে প্রত্যেকটি বিষয় ইনশাল্লাহ আমরা একদম ক্লিয়ারলি আলোচনা করব এবং ধাপে ধাপে সেগুলো বোঝানোর ট্রাই করব। তো যেহেতু আমরা স্টুডেন্ট অ্যাড করেছি, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে স্টুডেন্ট অ্যাড করব এটা আমরা দেখেছি এবং ওই স্টুডেন্টের কালেকশন কিভাবে নেব সেটা দেখেছি, অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করব সেটাও আমরা দেখেছি। তো স্টুডেন্ট অ্যাড করার পরে এই যতগুলো কাজ আছে সেগুলো করার পরে আমাদের পরের ধাপের যে কাজ আছে সেটা হচ্ছে স্টুডেন্টকে বই দেওয়া। এই প্রতিষ্ঠানে প্রথমে আগে আমাদের আহ, বই এন্ট্রি করতে হবে। তো আমরা যখন আমাদের সাইড বার থেকে এখানে আমরা লক্ষ্য করব, আমরা একটু নিচের দিকে আসব। একদম নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো লাইব্রেরি নামের একটা অপশন এখানে রয়েছে। তো লাইব্রেরিটাই হচ্ছে আমাদের এখানে আমাদের স্কুলের যতগুলো বই থাকবে, খাতা বা এক্সেসরিজ যেগুলো থাকবে, যেগুলো স্টুডেন্টের জন্য আমরা দিব পেইড আকারে, সেগুলো আমরা ইনশাল্লাহ এইটার মধ্যে অ্যাড করে রাখবো। তো আমার কার্সরটা একটু ফলো করেন, দেখেন এখানে লাইব্রেরি নামের একটা অপশন আছে। তো আমি লাইব্রেরির উপরে ক্লিক করে দিলাম। লাইব্রেরির উপরে ক্লিক করার পরে এখানে কোনো কিছু নেই, কোনো ডাটা নেই। এখানে দেখাচ্ছে নো বুক ফাউন্ড ইন দি লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে কোনো বুক এন্ট্রি করা নেই, কোনো বই এন্ট্রি করা নেই। তো প্রথমে আমার কাজ হচ্ছে স্টুডেন্টের ক্লাস অ্যাড করব, সেকশন অ্যাড করব। এগুলো তো আপনারা ইনশাল্লাহ পারবেন। এই যে এখানে রয়েছে ক্লাস অ্যাড করা, সেকশন অ্যাড করা, সাবজেক্ট অ্যাড করা। এগুলো আমার স্কুলের যেগুলো কোন কোন ক্লাস আছে সেটা আমি অ্যাড করে নিব, সাবজেক্ট কি কি রয়েছে সেটা অ্যাড করে নিব। এরপরে সেকশন, কোন কোন সেকশন রয়েছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিব। এগুলো সিম্পল। যেমন আমি একটু দেখাই, ক্লাসের উপরে যখন আমি ক্লিক করব তখন এখানে আমাদের সকল ক্লাসটা শো করবে। যদি নতুন ক্লাস অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে এখানে অ্যাড নিউ ক্লাসের উপরে ক্লিক করব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম এখানে ক্লাসের নাম দিব, এখানে নিউমেরিক ভ্যালু দিব এবং ওই ক্লাসে ভর্তি হতে গেলে যদি অ্যাডমিশন ফি থাকে সেই ক্ষেত্রে এখানে সেই অ্যাডমিশন ফিটা দিয়ে দিব। এইভাবে আমরা ক্লাস অ্যাড করে নিব। তো এরপরে আপনার ওই একইভাবে এখান থেকে সেকশন অ্যাড করব, সাবজেক্ট অ্যাড করব। তো আমরা এগুলো সবকিছু কমপ্লিট করার পরে একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে তাকে তো আমাদের প্রতিষ্ঠান থেকে বই দিতে হবে। তো বইটা আমরা প্রথমে আমাদের সফটওয়্যার আগে এন্ট্রি করে নিব। সফটওয়্যারে এন্ট্রি করার জন্য লাইব্রেরি এই সেকশনের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইস্যু বুক, একটা হচ্ছে ভিউ ইস্যু বুক, আর একটা হচ্ছে অ্যাড নিউ বুক। তো প্রথম আমাদের কাজ হচ্ছে অ্যাড নিউ বুক, অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানে যেই বইগুলো আমাদের স্টোরে থাকবে সেই বইগুলো আমার এখানে প্রথমে আগে এন্ট্রি করে নিতে হবে। তো অ্যাড নিউ বুকের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে বইয়ের টাইটেল থাকবে, আমি দিয়ে দিলাম। এটা বাংলাতে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি বোঝানোর জন্য আমি দিচ্ছি বাংলা বই। এখানে বাংলা বইয়ের যে নাম থাকে সেটা দিব এবং এটার অথর, একটা বইয়ের যে অথর আছে যিনি লিখেছে ওনার নামটা দিয়ে দিব। তো আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, এজন্য করে আমি সফটওয়্যার এজেন্সি আমাদের কোম্পানির নামটা দিয়ে দিলাম এবং এখানে একটা আইএসবিএন নাম্বার থাকে সেটা আমি দিয়ে দিলাম। জাস্ট এটা আমি এটাও বোঝানোর স্বার্থে আমি ডেমো হিসেবে একটা দিয়ে দিলাম, 222 222 দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে কোয়ান্টিটি,
আমার এই বাংলা বইটা আমার এই প্রতিষ্ঠানে কত পিস আছে সেটা আমি এখানে এন্ট্রি করে নিব। ধরেন আমার এই বাংলা বইটা 100 পিস আছে। হ্যাঁ, তো 100 পিস আমি এখানে এন্ট্রি করে দিলাম। এটা কিন্তু শুধু যে বাংলা বই সেটা নয়, এখানে আমাদের আমরা খাতা অ্যাড করতে পারি, যেমন বাংলা খাতা, ইংরেজি খাতা, অঙ্ক খাতা, যেগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টকে দিব, কিন্তু সেটার বিনিময়ে আমরা একটা টাকা নেব। হ্যাঁ, সেটা আমরা এখানে অ্যাড করে দিব। আর যদি ফ্রি হয়, যেটা আমাদের প্রতিষ্ঠান থেকে এমনিতেই দিবে, সেটা করলে কি হবে, সেটার জন্য এই যে নিচে দেখেন একটা ফাংশন রয়েছে, একটা অপশন রয়েছে, বুক প্রাইস, এটা এখানে জিরো থাকবে। এটা যদি জিরো দিয়ে দেন, তাহলে ওই যে স্টুডেন্টকে এই বইটা দিব তার অ্যাকাউন্টে কোনো বাকি টাকা যোগ হবে না। কিন্তু আমরা এই এই বইটা, বাংলা বই, এই বইটা যদি আমরা টাকা নিতে চাই, যেমন আমি এখানে ওইটা না দিয়ে আমি বাংলা এখানে খাতা দিব, এখানে আমরা দিব বাংলা খাতা। তো বাংলা খাতার জন্য আমাদের এই প্রতিষ্ঠান একটা বইয়ের জন্য কয় টাকা করে নেবে, তো সেটা আমার এখান থেকে প্রথমে আগে ডিসাইড করে দিতে হবে। তো আমি এখানে ধরেন আমার 50 টাকা করে নিব। হ্যাঁ, তো 50 টাকা করে, প্রত্যেক বইয়ের দাম 50 টাকা করে, আমার স্টকে থাকলো হচ্ছে 100 পিস, এটা কিন্তু আপনার অ্যাড করে দিতে হবে। এরপরে র‍্যাক নাম্বার, এই বইটা কোন র‍্যাকে রাখা আছে সেটাও দেখার জন্য আমরা এখানে র‍্যাক নাম্বারও দিতে পারি। যেমন আমি এখানে 3 দিয়ে দিলাম যে এটা 3 নাম্বার র‍্যাকে এই বইটা রয়েছে। এরপরে এই বইয়ের যদি কোনো ডেসক্রিপশন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ডেসক্রিপশন এখানে লিখে দিব। হ্যাঁ, যে বইটা আপনার হচ্ছে কিসের ভিত্তিতে বা এটা কেন। হ্যাঁ, এইটার মানে বইয়ের যে বা খাতার যে ডেসক্রিপশন যেটা থাকে সেটা আমরা এখানে লিখে দিব। না দিলেও সমস্যা নেই। তো এরপরে আমাদের কি করতে হবে, অ্যাড বুক, এইটার উপরে ক্লিক করে দিতে হবে। দেখেন আমি অ্যাড বুকের উপরে ক্লিক করে দিলাম। অ্যাড বুকের উপরে যখন আমি ক্লিক করে দিব, তখন দেখেন এখানে বুক অ্যাডেড সাকসেসফুল হয়ে গেছে, এই বুকটা আমার স্টোরে চলে আসছে। এখন আমরা যখনই বুকের মধ্যে, লাইব্রেরির মধ্যে আসবো, আসার পরে কিন্তু দেখেন আমার এখানে শো করবে আমার যতগুলো এন্ট্রি করা আছে সবগুলো এখানে শো করবে। এখানে হচ্ছে টাইটেল, এটা কি টাইটেলের খাতা, এরপরে এটার অথর কে সেটা এখানে দেখা যাবে, এরপরে আইএসবিএন নাম্বার দেখা যাবে, র‍্যাক নাম্বার দেখা যাবে, এরপরে দেখেন কোয়ান্টিটি, অ্যাভেলেবেল স্টক কতগুলো আমার রয়েছে, 100 পিস, 100/100, তার মানে এটা হচ্ছে আমার 100 পিসের মধ্যে এখনো পর্যন্ত 100 পিসই আছে। যখন আমি এটা কোনো স্টুডেন্টকে ইস্যু করব, তখন এখান থেকে কমে যাবে। তো যদি এটা এন্ট্রি করার পরে যদি ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখেন এখানে এডিট নামের একটা অপশন আছে, এডিটের উপরে ক্লিক করে আমরা সেটা এডিট করে নিতে পারবো। দেখেন আবার এখানে আমরা সেটা সংশোধন করে নিতে পারবো। এরপরে যদি ভুলক্রমে আমি যদি এটা এডিটও যদি না করতে চাই, সরাসরি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে নিতে পারবো। কিন্তু ডিলিট করার ক্ষেত্রে একটু আপনার কেয়ারফুলি থাকতে হবে, যেন এই বইটা 100 পিস আমার স্টকে আছে, যদি এই বইটা কাউকে যদি দিয়ে থাকি তাহলে সেটা আবার রিটার্ন নিতে হবে, না হলে কিন্তু এটা ডিলিট হবে না। কিসের জন্য, যে এটার স্টক একদম সমান সমান থাকতে হবে। তো যাই হোক, এখানে দেখেন আমার 100 পিস স্টক রয়েছে এবং 100 পিস আমি অ্যাড করেছিলাম। তো এখন এখানে ভিউ ইস্যু বুকের উপরে যদি ক্লিক করি, আমি কাউকে বই দিয়েছি, এই বইটা আমি কাউকে দেই নেই। তো আমি এখন এই বইটা কাকে দিব, এস এম রাশেদ, আমি এর আগে স্টুডেন্টের মধ্যে এস এম রাশেদ নামের একটা স্টুডেন্ট আমি অ্যাড করেছিলাম। আমি আপনাদের যদি দেখাই, দেখেন এস এম রাশেদ নামের একটা স্টুডেন্ট অ্যাড করেছি ক্লাস 1 এর জন্য এ সেকশনে। হ্যাঁ, তো এইটা আমি এনাকেই একটা বুক আমি দিয়ে দিব। দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব যে এটা আবার কিভাবে কাজ করবে। তো এখন দেখেন আমি এখানে আসলে যদি একটু দেখি, ডিউ রিপোর্টের মধ্যে যাব। এই যে এখানে সাইড বার থেকে দেখেন ফিস ডিউ রিপোর্ট, এটার মধ্যে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি ক্লাস 1 সিলেক্ট করব এবং সেকশন এ সিলেক্ট করে ভিউ ডকুমেন্টস এর উপরে ক্লিক করলে দেখেন এস এম রাশেদের নামে কোনো বাকি নেই। হ্যাঁ, এস এম রাশেদের নামে কোনো বাকি নেই, কারণ 700 টাকা বাকি ছিল। আমরা গত ভিডিওতে আমরা দেখেছি এটা কিভাবে কালেকশন করে। তো এখন আমরা এখান থেকে এই বইয়ের দাম যেহেতু আমরা কয় টাকা নিয়েছি দেখি আমি আরেকবার, এখানে এই বইয়ের দাম হচ্ছে 50 টাকা করে। হ্যাঁ,
এই বইয়ের দাম আমরা 50 টাকা করে নিব। তো এই জন্য করে এই 50 টাকা এনার অ্যাকাউন্টে তো আবার জমা হইতে হবে, কারণ এই খাতার বিনিময়ে আমরা 50 টাকা করে নিব। তো এখানে আমি কি করব, ইস্যু বুক, আমি প্রথমে আসবো হচ্ছে, আবার একটু বলি আপনাদের, লাইব্রেরির মধ্যে আসব। আসার পরে এখানে সকল বই দেখতে পারবো। নতুন বই অ্যাড করার জন্য অ্যাড নিউ বুকের উপর ক্লিক করে বই অ্যাড করব। এরপর আমার অ্যাড করা বইটা কোনো স্টুডেন্টকে দেওয়ার জন্য, কোনো স্টুডেন্টকে যদি আমি সেটা দেই, সেই ক্ষেত্রে আমি ইস্যু বুকের উপরে ক্লিক করে দিব। একদম ইজি, শুধুমাত্র বোঝা আপনার দরকার, বুঝলেই একদম সব ইজি, পানির মতো। এখানে আপনার কোনো হিসাব করতে হবে না, ব্যাকএন্ডের যত হিসাব সব সফটওয়্যার করে নেবে, জাস্ট আপনার এন্ট্রিটা সঠিকভাবে দিতে হবে। তো এখানে আমি যখন ইস্যু বুকের উপরে ক্লিক করলাম তখন আমার সামনে একটা ফর্ম চলে আসলো। এই ফর্মের মধ্যে দেখেন এখানে লেখা আছে সার্চ স্টুডেন্ট, এখান থেকে স্টুডেন্ট সার্চ করতে হবে। আমি কোন স্টুডেন্টকে দিব, তো আমি স্টুডেন্ট, আমি এস লিখলাম, আমি যেহেতু এস এম রাশেদকে দিব, এস ডট এম লিখলাম। তো এস ডট এম লেখার পরে দেখেন এখানে এস এম রাশেদ নামের একটা স্টুডেন্ট শো হয়েছে। এখন যদি আমি এখানে অন্য কিছু যদি ধরেন আর এ এস এইচ ই ডি রাশেদ যদি দেই, তাহলে রাশেদ শো করবে। এরপরে যদি আমি এখান থেকে আপনার অন্য কোনো কিছু যদি দেই, আমার নামের প্রথম অক্ষর দিলেই সেটা শো করবে। ঠিক আছে, তো আমি এখানে এস এম দিলাম, তাহলে এস এম রাশেদ আসলো। আমি এস এম রাশেদকে সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আপনি আরো কোনো স্টুডেন্ট যদি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর যদি না হয় সেই ক্ষেত্রে আমি এস এম রাশেদকে যেহেতু সিলেক্ট করেছি, দেখেন এখানে দেখা যাচ্ছে যে রাশেদ সিলেক্টেড, অর্থাৎ এই রাশেদকে আমি বইটা দিব। এখন এই পারে দেখেন সিলেক্ট বুক, রাশেদকে তো সিলেক্ট করলাম যে এই রাশেদকে বই দিব। এখন এখানে সিলেক্ট বুক, কি বইটা দিব, যেমন এই যে বাংলা খাতা, এটা আমি সিলেক্ট করে দিলাম, এই রাশেদকে বাংলা খাতা দিব। এটা ইস্যু ডেট, মানে কোন ডেটে এটা আমি দিচ্ছি সেটা এখানে ধরে যাবে। এবং ডিউ ডেট, মানে এই টাকাটা, এই যে এই বাংলা খাতার 50 টাকাটা উনি কোন ডেটে ওনার ডিউ লিস্টের মধ্যে জমা হবে, সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। যেমন এখানে আপনার হচ্ছে হলো মার্চ মাসের সম্ভবত 3 তারিখ দেয়া আছে। তো আমরা এটা মার্চ মাস না দিয়ে আমি ফেব্রুয়ারি মাসে দিব। ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে 27 তারিখ, আজকেই দিয়ে দিব। দিয়ে আমি ইস্যু বুকের উপরে ক্লিক করে দিব। এই বইটা এনার নামে ইস্যু হয়ে গেল, এস এম রাশেদের নামে একটা বই এন্ট্রি হয়ে গেছে। এখন দেখেন আমার কত পিস স্টক ছিল, 100 পিস, তার মধ্যে এখন বর্তমানে অ্যাভেলেবেল কয়টা আছে, 99টা। কিসের জন্য 99? একটা তো আমি এস এম রাশেদকে দিয়ে দিছি। তো একদম ইজি হিসাব, একটু মনোযোগ দিয়ে দেখলেই এগুলো সব বুঝতে পারবেন। তো এখন এখানে আমার 100টা বইয়ের মধ্যে আর 99টা বই রয়েছে। এখন যদি আমি স্টুডেন্টের মধ্যে যদি যাই, গিয়ে যদি পেজটা যদি রিফ্রেশ করি, তাহলে দেখি এই যে দেখেন ওই খাতার 50 টাকা এই এস এম রাশেদের নামে এন্ট্রি হয়ে গেছে। এখানে যদি ইনি কি কি ভাবে আপনার পুরা ইনভয়েস, মানে এনার পুরা হিস্টোরি যদি আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে এই যে ইনভয়েস নামের একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এইটার উপরে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে সব কিছু দেওয়া আছে। এই যে এনার আহ, সকল বিলগুলো কি কি ভাবে বিলটা হয়েছে সব কিছু দেওয়া আছে। যেমন অ্যাডমিশন ফি আছে হচ্ছে, এই দেখেন এখানে অ্যাডমিশন ফি 400 টাকা নিয়েছিলাম, বেতন হচ্ছে মান্থলি, এটা 300 টাকা নিয়েছিলাম। এরপরে খাতার জন্য আমরা 50 টাকা নিয়েছি, টোটাল হচ্ছে 750 টাকা ওনার বিল। এখন 750 টাকার মধ্যে সেকেন্ড স্টেপে এসে দেখেন পেমেন্ট হিস্টোরি আছে। পেমেন্ট হিস্টোরির মধ্যে উনি কোন কোন ভাবে কোন কোন তারিখে টাকা দিয়েছিল, 300 টাকায় এইভাবে ক্যাশে দিয়েছিল, এবং ডিপোজিট অ্যাকাউন্টে আপনার 300 টাকা দিয়েছিল, 400 টাকা আপনার হচ্ছে হলো আপনার ডিপোজিট করেছিল। এইভাবে আপনার হচ্ছে হলো এখানে আপনার 700 টাকা উনি টোটাল পে করেছে। তাহলে আপনার 750 টাকা ওনার টোটাল বিল হয়েছে, এবং 700 টাকা উনি পে করেছে। এখানে দেখেন ডিপোজিট দুইটা আসছে কিসের জন্য, ডিপোজিট দুইটা আসছে হলো আমি 300 টাকা করে দুইবার পেমেন্ট দিয়েছিলাম, কিন্তু ব্যাকএন্ড থেকে সেটা ডিলিট করে নেই, এই সফটওয়্যারটা সেটা ধরে আছে। তো থাক, ওইটা সমস্যা নাই। এখানে এক্সাক্ট হিসাবটাই দেখেন, 750 টাকা ওনার বিল হয়েছে টোটাল, উনি 700 টাকা পে করেছে, এই জন্য করে 50 টাকা ওনার কাছে বাকি আছে। এই বিলটা আপনি ইনভয়েস আকারে ওনাদের পেমেন্ট ওনাদের পাঠিয়ে দিতে পারবেন। যেমন এই যে
প্রিন্ট ইনভয়েসের উপরে যখন আমি ক্লিক করব, তখন এই ইনভয়েসটা প্রিন্ট হবে, আমার স্কুলের নাম টাম সহকারে সবকিছুই প্রিন্ট হবে, সব একদম ইন টোটাল। এখান থেকে আমরা সেভ করে যদি দিই, তাহলে এখানে পিডিএফ যদি সিলেক্ট করে যদি সেভ করে দিই, তাহলে এই ইনভয়েসটা আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে ওনাদের গার্জিয়ানদের আমি মোবাইলেও পাঠাইতে পারি, বা আসলে আমি সেটা প্রিন্ট করে বের করেও দিতে পারি, অথবা তাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেখানে হোক সেটা আমি প্রিন্ট করে তাদের বের করে দিতে পারবো। তো এই হলো টোটাল বিষয়। এখন এই টাকাটা আবার কিভাবে কালেকশন নেবেন, গত ভিডিওতে দেখিয়েছি। এই যে কালেক্ট ডিউ, এটার উপরে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে কিসের ইয়াটা নিচ্ছি সেটা সিলেক্ট করে দিব। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে 300 টাকা না, আমার এখানে কয় টাকা নিচ্ছি, 50 টাকা নিচ্ছি। তো 50 টাকা এটা কোন অ্যাকাউন্টে যাবে? ক্যাশে আছে আমার হচ্ছে 300 টাকা, তাহলে আমি ক্যাশেই নিব। ক্যাশে দেখেন 350 টাকা হয়ে যাবে। তো দিয়ে আমি রেকর্ড পেমেন্টের উপরে যখন ক্লিক করে দিব, তখন পেমেন্টটা সাকসেসফুল। এই যে এখানে যখনই দেখবেন পেমেন্ট সাকসেসফুল, তার মানে পেমেন্টটা হয়ে গেছে। তো এখন যদি আমি আবার স্টুডেন্টের ডিউ রিপোর্টের মধ্যে যাই, এখান থেকে ক্লাস 1 কে সিলেক্ট করি এবং এখান থেকে সেকশন এ সিলেক্ট করে যদি ভিউতে ক্লিক করি, তাহলে দেখেন রাশেদের আবার জিরো হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ওই 50 টাকা তো আমি কালেকশন নিলাম। তো এখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে গিয়ে আমি সেটা আবার দেখতে পারবো। 300 টাকা আমার ব্যালেন্স ছিল, 50 টাকা আমি আবার ক্যাশে নিয়েছি, হাতে হাতে নিয়েছি, এজন্য করে আমার ব্যালেন্স 50 টাকা বেড়ে গেছে। তো এইভাবে আমরা একটা স্টুডেন্টকে বই আমরা সাবমিট করতে পারবো, বই তার অ্যাকাউন্টে দিতে পারবো। তো আজকে আমরা এই ভিডিওটা এইভাবেই এ পর্যন্তই রাখবো। কেন যে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সবকিছু দেখবো, তাহলে আমাদের বুঝতে খুবই ইজি হবে। তো আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।